আসসালামু আলাইকুম, আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে অনেক দিন পর আকাশে একটু সূর্য উঠলো, তাই জুনায়রাকে স্কুলে দিয়ে আসার পথে আমি ভাবলাম যে একটু কিছুক্ষণ হেঁটে আসি। আর সৌম্য অফিসের ফাঁকে আমার সাথে জয়েন করলো। ডিসেম্বর মাসের এই সময়টাতে আসলে উমিয়তে স্নো থাকবে না, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। নর্মালি এই সময় কিন্তু রাস্তাঘাটে এভাবে হাঁটা যায় না, চারিদিকে স্নো দিয়ে ভরা থাকে। স্নো থাকা বা না থাকা দুটোরই সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। সুইডেনের খুব কমন একটা কালচার হচ্ছে সুযোগ পেলেই হাঁটতে বের হওয়া, সেটা অফিসের ফাঁকেই হোক বা বাসার কাজের ফাঁকেই হোক, একটু সময় পেলেই মানুষ হাঁটতে বের হয়। আপনারা তো শুনতেই পেলেন কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। আর বাসায় এসে আমি আসলে খুব ইম্পর্টেন্ট একটা কাজ শুরু করলাম, সেটা হচ্ছে জুনায়রার স্কুলে টিচারদের জন্য ক্রিসমাস প্রেজেন্ট রেডি করা। যে কোনো ফেস্টিভ টাইমে আমি সবসময় চেষ্টা করি টিচারদের জন্য ছোটোখাটো হলেও কিছু প্রেজেন্ট রাখার জন্য, কারণ সারা বছর যাদের হাতে আমার মেয়ে থাকে, যাদের কাছে আমার মেয়েকে রেখে আমি নিশ্চিন্তে অফিস করতে পারি, দিন শেষে তারা এতটুকু ডিজার্ভ করেই। হয়তো এটা তেমন কিছুই না, কিন্তু তারপরও তাদের কাজকে শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করা। যেহেতু ক্রিসমাসের খুব বেশি দেরি নেই, আবার অনেকেই খুব আর্লি ছুটিতেও চলে যাবে, তাই আমি চেষ্টা করব আজকে জুনায়রাকে স্কুল থেকে আনার সময় এই প্রেজেন্টগুলো তাদেরকে দিয়ে আসার। কুকি বক্সের উপর ছোট্ট এই সান্তা ক্লজের চকলেটটাকে রেখে আমি চেষ্টা করেছিলাম গিফটটাকে একটু অন্যরকম করে তোলার জন্য, আর সাথে আমি নিজের হাতে একটা গ্রিটিংস কার্ড তাদেরকে লিখে দিয়েছিলাম জুনায়রার পক্ষ থেকে, যাতে জিনিসটা দেখতে আরো একটু সুন্দর লাগে। সবকিছু মিলিয়ে প্রেজেন্টটা কেমন হলো আমাকে জানাতে কিন্তু একদম আপনারা ভুলবেন না। এগুলো তৈরি করতে করতে আসলে আজকে এত দেরি হয়ে গেছে যে লাঞ্চে আমি বেশ ফাঁকিবাজি একটা লাঞ্চ তৈরি করেছি। গরুর মাংসটা আগেই রান্না করা ছিল, তাই বানিয়ে ফেললাম তেলে ভাজা রুটি। আমি এখন যাচ্ছি হচ্ছে জুনায়রাকে স্কুল থেকে আনতে, সাথে গিফটগুলোকেও নিলাম। তো স্কুলের ভিতরে আসলে ভিডিও করা যায় না, যেহেতু অন্য বাচ্চারা থাকে। সুইডেনের রুলস অনুযায়ী আপনি অন্য বাচ্চার ছবি পারমিশন না নিয়ে নিতে পারবেন না, তাই স্কুলের ভিতরে কোনো ধরনের ছবি তোলা বা ফিল্মিং করা আসলে ওইভাবে যায় না। তাই আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো যে আমরা গিফটগুলোকে কিভাবে দিচ্ছি, কিন্তু জুনায়রাকে নেওয়ার পরে আবার দেখা হবে। এই যে গিফটগুলোকে জুনায়রার ভাঙের উপরে নিয়ে যাচ্ছি। বেলা বাজে আসলে এখন মাত্র 2:30, কিন্তু অন্ধকার চারিদিকে। জুনায়রাকে স্কুল থেকে নিলাম মাত্র। ক্লান্ত জুনায়রা সারাদিন স্কুল শেষ করে অনেক ক্লান্ত হয়ে গেছো। চলো আমরা আস্তে আস্তে বাসায় যাই মা। আমরাও বাসার সামনে চলে আসছি অলমোস্ট। চলো মা আমরা বাসায় যাই। ওকে। কি করছো তুমি? ও বাবা, তুমি নিজে টুপি খুলতে পারো? আমি কি পারো? স্কুল থেকে এসে সব একা একা খুলতে পারো? নিজে খুলবা? ওকে। জুনায়রা এখন নিজে নিজে তার ড্রেস খুলতে পারে, টুপি খুলতে পারে, অনেক কিছু শিখে গেছে একা একা। গ্লাস তো খুলছো অনেক আগে। ওকে মা, ড্রেস কাপ চেঞ্জ করি। হ্যাঁ কি কই? হ্যাঁ হাউস ক্রগে আছে। হাউস ক্রগে তুমি খুলতে পারো? এই যে স্কুল থেকে এসে নাস্তা করে জুনায়রা খেলা শুরু করছে। বাবা তুমি কি খেলা করছো? কি খেলা করছো? প্লে ডো। কি বানাচ্ছো? বিবা, সেটা আবার কি? হ্যাঁ, ময়লা ফেলতে যায় সেটা বানাচ্ছো? ওই একটু আগে একটা বইয়ে পড়লো যে আমাদের এখানে যে ময়লা নেওয়া গাড়িরা আসে, সেটা একটা বইয়ে দেখলো একটু আগে, তো সেইটা বানানোর চেষ্টা করছে, তাই না? ওকে। এটা কি বাবা? ওর এই খেলাটা শেষ হলে আস্তে আস্তে আমরাও যাব ডিনার তৈরি করতে, না বাবু? স্কুলের দিনগুলোতে জুনায়রা একটু আর্লি ডিনার করে ফেলে, যেহেতু খুব আর্লি ঘুম এসে যায়। এখন সন্ধ্যা 6টা বাজে। জুনায়রার ডিনার করা অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমাদের ডিনার অলমোস্ট রেডি। যে দিনগুলোতে আমার অফ থাকে আমি চেষ্টা করি সেই দিনগুলোতে একটু আর্লি ডিনারটা রেডি করে ফেলার। তো আজকে আমার ডিনার মেনুতে ছিল চিকেন, টমেটো ভর্তা, আর এপাশে ডাল রান্না হচ্ছে, এখনো শেষ হয়নি। জুনায়রা আর সৌম্য দুজনের খুব পছন্দের খাবার হচ্ছে ডাল, তাই প্রায় আমাদের মেনুতে এটা থাকে।
আমি যখন রান্না করি ঠিক তখন এভাবে আমার পিছনে দাঁড়িয়ে জুনাইরা এই ম্যাগনেটগুলো নিয়ে খেলা করে সব সময়। যেদিনগুলোতে আমি আর জুনাইরা দুজনেই বাসায় থাকি সেদিনগুলোতে জুনাইরা একদম আমার পিছন ছাড়ে না, বিশেষ করে এই বিকালের টাইমটাতে। তাই আমি যখন রান্না করি ও যা করবে, যে খেলাটাই করবে, সেটা হচ্ছে আমার পিছনে বা আমার পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, আপেল জামা পরছে দেখছো, অনেক সুন্দর। ও জামা পরেনি, ও জামা পরেনি, শুধু ও জামা পরছে, বড় কুমিরটা জামা পরছে, সে জামা পরেনি। কেউ জামা পরেনি। ও দেখো বিপস পরছে, দেখছো? ও ও ও ও ও বেবি কি করছে দেখো, দাঁড়াস, দাঁত ব্রাশ। ও এটা করছে, হ্যাঁ হ্যাঁ, ও এটা করছে, ও একটা দাঁত ব্রাশ করছে দেখছো, এটা করছে, এটাও করছে। একদম একই রং, হ্যাঁ। কিন্তু দেখো তো এই ব্রাশটার রং কি? হ্যাঁ কি কি এই ব্রাশটার রং? হলুদ, হলুদ, হ্যাঁ। আর এই ব্রাশটার রং কি? হট হ্যাঁ, হট সুন্দর করে বলো, তুমি চিন্তা করে বলো, কি তুমি চিন্তা করে বলো, তুমি জানো। নীল, নীল। হ্যাঁ। বাসায় আসার পর জুনাইরার অনেকটা সময় কাটে আসলে এরকম বই পড়ে। আর সেই সাথে খুব বিশেষ কিছু না, কিন্তু খুব সাধারণভাবে শেষ হয়ে যায় আমাদের আরও একটি দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।